আপন হতে বাইরে সকলকে সুস্বাগতম। দর্শক বন্ধুরা, দেবী অন্নপূর্ণাষ্টমীর শুভ দিনে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা সবাইকে জানাই। দেবী অন্নপূর্ণা পূজার আদি কথা। দেবী আদ্যাশক্তি মহামায়া পার্বতীর আরেক নাম দেবী অন্নপূর্ণা। অন্নের দেবী, দেবী অন্নদা, যিনি অন্নদান করেন। রিং নম ভগবতী মাহেশ্বরী অন্নপূর্ণী স্বাহা। অন্নপূর্ণে সদা পূর্ণে শঙ্কর প্রাণ বল্লভী জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি নমস্তুতে। অন্ন দে বা অন্ন দে। এক হাতে অন্নপাত্র, অন্য হাতে রয়েছে দর্বি। সাধারণভাবে চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে পূজিত হন, ভিক্ষারত শিবকে দান করেন, তাই এই নাম হয় আখ্যায়িত অন্নপূর্ণা। হিন্দু বিশ্বাস অনুযায়ী অন্নপূর্ণার পূজা করলে গৃহে অভাব থাকে না। মার্কণ্ডেয় পুরাণের কাশী খণ্ডে দেবী ভাগবত পুরাণ, কাশী পরিক্রমা গ্রন্থে নানা কাহিনীর মধ্যে কাশী প্রতিষ্ঠার উপাখ্যান ও ব্যাসকাশী প্রতিষ্ঠার উপাখ্যান জনমানসে বিশেষভাবে প্রভাবিত করে। কাশী প্রতিষ্ঠার উপাখ্যান। বিয়ের পর কৈলাস পর্বতে শিব ও পার্বতী বেশ সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন। দরিদ্র শিব, তাই শুরু হয় দাম্পত্য কলহ। সাধারণ মধ্যবিত্ত জীবন এখানে প্রতিফলিত হয়েছে। একদিন পাশা খেলায় রত শিব পার্বতীকে মায়া বা কুহক বলে অপমান করেন। মহামায়া তাই পার্বতী কোনো অস্তিত্ব নেই তিনি এই বলেন। অভিমানে কৈলাস ত্যাগ করলেন পার্বতী। ত্রিলোক জুড়ে দেখা দিল মহামারী, দুর্ভিক্ষ, অন্নের হাহাকার। অন্ন দে মা অন্ন দে। ভক্তকে রক্ষা করতে ভগবান শিব অন্নের সন্ধান করতে করতে কাশীতে এসে পৌঁছান এবং শোনেন এক মহিষী নারী সকলকে অন্ন দান করছেন। পার্বতীর মায়ায় শিব যে ভিক্ষা পাচ্ছিলেন না তা ঘূর্ণাক্ষরেও টের পাননি তিনি। কিন্তু সেই মহিষী নারী, পদ্মাসনা নারী যে আদ্যাশক্তি পার্বতী তা বুঝতে পারেন এবং দেবী মহিমা প্রচারের জন্য কাশীতে অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠা করেন। চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে সেই মন্দিরে দেবী অন্নপূর্ণা রূপে অবতীর্ণ হলেন এবং পূজা প্রচলিত হয়। কাশীতে এই দিনটিতে ধুমধাম করে পুজো হয় এবং অন্নকূট উৎসব হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে অতি প্রসিদ্ধ। ব্যাসকাশী প্রতিষ্ঠার উপাখ্যান। অর্বাচীন সংস্কৃত গ্রন্থ কাশী পরিক্রমার অন্তর্ভুক্ত এটি। পরম বৈষ্ণব ব্যাসদেব বিষ্ণুর নিকট একবার শিবের নিন্দা করেন। বিষ্ণু তাকে তিরস্কৃত করলে ব্যাসদেব রেগে শিবের নিকট গিয়ে আবার বিষ্ণু নিন্দা করতে থাকেন। ফলে শিবের কাছেও তিরস্কৃত হন। শিব তাকে কাশী পরিত্যাগ করতে বললে অপমানিত ব্যাসদেব দ্বিতীয় কাশী নির্মাণ করতে উদ্যত হন, কিন্তু কোনো দেবতাই তাকে সমর্থন করলেন না। অগত্যা ব্যাসদেব দেবী অন্নপূর্ণার ধ্যানে নিমগ্ন হন। দেবী অন্নপূর্ণা এক বুড়ির ছদ্মবেশে এসে তাকে বারবার প্রশ্ন করতে থাকেন, এখানে মরলে কি হবে? বারবার কানে শুনতে পান না, এভাবে যেন ভান করে প্রশ্ন করেন। বিরক্ত হয়ে ব্যাসদেব বলে ফেললেন, গর্ধব হইবে বুড়ি এখানে মরিলে। দেবীর ছলনা সফল হয়, তিনি তথাস্তু বলে অদৃশ্য হন। কাশীর মহিমা রক্ষিত হলো আর ব্যাসকাশী গর্ধব বারাণসী নামে উপস্থাপিত হয়। শঙ্করাচার্যে অন্নপূর্ণা স্তোত্রের কিছু অংশ। প্রালেয়াচল বংশ পাবনকারী কাশী পুরাধীশ্বরী ভিক্ষাং দেহি কৃপা অবলম্বনকারী মাতা অন্নপূর্ণেশ্বরী। রায়গুণাকর ভারতচন্দ্র অন্নদা মঙ্গল কাব্যে কিছুটা প্রতিফলিত করেছেন শিব পার্বতীর দাম্পত্য কলহ, মধ্যবিত্ত সংসারের কলহ। দেবী অন্নপূর্ণা ঈশ্বর পাটনের নৌকায় নৌকা পার হচ্ছেন, নদী পার হচ্ছেন এবং তার গৃহস্থ জীবনের আভাস দিয়েছেন, স্বামীর পরিচয় দিয়েছেন। কোনো গুণ নাই তার, কপালে আগুন, শিবের কপালে ধকধক করে মলি বন্ধ।
নদী পারাপার করার সময় কৃপাবশত দেবী ভক্ত ঈশ্বর পাটনীকে বর দেন। ঈশ্বর পাটনী বলেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। পরে দেবী নৌকা থেকে নেমে অন্তর্ধান হয়ে গেলে ঈশ্বর পাটনী দেখেন কাঠের ফাটা ফুটো নৌকো স্বর্ণ নৌকায় পরিণত হয়েছে। বলা হয় তাই অষ্টমীর অন্নপূর্ণা পূজার দিন তার উদ্দেশ্যে 1 মুঠো চাল তুলে লাগলে হলুদ বা লাল কাপড়ে মুড়ে মায়ের চরণে রাখতে হবে, কিংবা লক্ষ্মীর পায়ের চরণে রাখলেও হবে। তবে রান্নাঘরে কোনোদিন খাদ্যের অভাব হয় না। খাদ্যের আমরা আমরা অনেক নষ্ট করি, কিন্তু তা নষ্ট না করে সংরক্ষণ করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে। কখনোই যেন এদিন চাল বাড়ন্ত না হয় তা লক্ষ্য করতে হয়। গরিব অভুক্ত মানুষকে অন্তত একজনকেও ভোজনের ব্যবস্থা করলে ভালো হয়। পশুপক্ষীকে খাওয়ানোর দান, আর মন্দিরে গিয়ে কিছু দান করতে হয় প্রসন্ন মনে। মা লক্ষ্মী বা অন্নপূর্ণার কাছে সন্ধ্যাকালে ঘির প্রদীপ জ্বালাতে হয়। নিরামিষ আহার করে ভোজনের পূর্বে মন্ত্রটি বলতে হয়, ওং দেবী অন্নপতেন্যস্য ন দেহ লভিপস্য সুস্মিনা প্রদাতারং তারিস্য উর্জনং দেহি দ্বিপদে চতুষ্পদে। সকলের মধ্যে তো তিনি, এবং সকলের মধ্যে আমিও আরেক মানুষ। অতএব সকলের উদ্দেশ্যে যদি প্রার্থনা জানাই, তবে সেই প্রার্থনা সকলের সঙ্গে আমার কাছেও আমার এই প্রার্থনা তিনি নিশ্চয়ই শুনবেন, আমাদের সকলের শুনবেন। তাই তো তিনি রান্নাঘরে অবস্থান করেন। আমাদের সকলের সেই কামনা, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। মা অন্নদে প্রত্যেক বাঙালি রান্নাঘরে অবস্থান করেন পূর্ণ মহিমায়। দ্বিভুজা ত্রিনয়নী, তার দুহাতে অন্নপাত্র দর্বি বা হাতা। তিনি রক্তবর্ণা, স্তনভার নম্রা, বিচিত্র বসনা, নিয়ত অন্নপ্রদায়িনী ও ভবদুঃখ হন্ত্রী। মস্তকে নবচন্দ্র কলা, এক পাশে ভূমি ও অন্য পাশে শ্রী। ভিক্ষার্থী নৃত্যপরায়ণ শিবকে দেখে তিনি উহর্ষিতা এবং বরদাত্রী। তাই তো তিনি অন্নপূর্ণা।